নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্নান যাত্রার উপলক্ষে শুভেচ্ছা জানাই। আর একটা খুব ভালো কথা যে আমাদের এখানে আগামী 22শে জুন আমাদের এখানে জগন্নাথের স্নান যাত্রা উপলক্ষে আমাদের এই মঞ্চটাকে সাজানো হয়েছে, যেটাকে বলা হয় আমবাগান। আমবাগানে জগন্নাথের স্নান হবে কালকে। অনেক দর্শকরা আসছে আমাদের এখানে দেখার জন্য। আর তার জন্যও আবার অনেক কিছু আয়োজন করা আছে, আরো ভালো করে সাজানো গোছানো হবে, এটাও ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা হলো আমাদের কালকে 56 ভোগ, যেটা আমরা জগন্নাথকে নিবেদন করি, ওর প্রস্তুতি চলছে। গোসাইরা, এরা কিন্তু সবাই গোসাই, এরা কিন্তু কেউ নর্মাল লোক নয়, এরা সবাই গোসাই। এরাই জগন্নাথের ভোগ বানাচ্ছে। এটা হচ্ছে প্রভুর সব গজা, জিভে গজা, যা যা উনি ভালোবাসে সব কিছু ওনাকে নিবেদন করা হবে। আর এইটা হলো সকালে, যেটা যারা দর্শক জাতিরা আসবে ঠাকুরকে দেখতে আমাদের এখানে অনুষ্ঠান, যারা তাদের জন্য সকালবেলায় রান্না হচ্ছে খিচুড়ি, আলুর দম, খাওয়া সব কিছুই হচ্ছে। আর এখানকার প্রসাদ খুব ভালো হয় খেতে। আচ্ছা, অনেক দূর থেকে লোক আসে। আর এসেও আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, জয় জগন্নাথ বলে একটু সাই করবেন। দেখতেই পাচ্ছেন খিচুড়ি হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে। এইবারে দেখতেই পাচ্ছেন, খাওয়াটা দেখেই খুব ভালো লাগছে। জগন্নাথের প্রসাদ বলে কথা। আপনারা সবাই আসবেন আমাদের এখানে, আপনারাও অংশগ্রহণ করবেন। বেশ, চলুন এবার একটু যাওয়া যাক, অন্যদিকে যাই, ঘুরে আসি। এদিকে সবকিছুই কমপ্লিট হয়ে গেল। আশা করি একটু দেখে আসি মন্দিরটা কেমন করে সাজানো হয়েছে। আর হ্যাঁ, আমাদের এখানে জগন্নাথের ফুলমালা নিয়ে আসা হয়েছে হাওড়া থেকে। আর এখানে সব ডাব টাব আছে, এখানে 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 জগন্নাথকে রাখা হবে, প্রভুকে এখানে সব স্নান টান করানো হবে ওনাকে। এখানে কীর্তনের দলরা এসছে, এখানে গান টান গাইবে। আর আশা করি এবার এই বাইরেটা দেখতে পাচ্ছেন আপনারা, ওইখানে সব দেখতে পাচ্ছেন ভোগ রাখা আছে। আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভোগ রান্না করা। এবার বেদিতেই ঠাকুর আগমন হবে, এগুলো সব প্রস্তুতি চলছে। এবার মহারাজ আমাদের মন্দিরে প্রবেশ করছেন। ইনি হলেন আমাদের গড়িয়া মঠের মহারাজ। উনি এলেন, উনি আসার পর এরপরে জগন্নাথ আসবে। উনি এসে একটু দেখা সাক্ষাৎ করছে যে কোথায় ঠিক আছে। এবার এনা আসার পর এবার জগন্নাথ প্রভু আসছেন। এবার আপনারা দেখে থাকুন, আমাদের জগন্নাথ এসে পৌঁছে গেছে আমাদের মন্দিরে। প্রভুর আগমন হয়েছে আমাদের এখানে। আপনারা সবাই থাকুন, সবাই দেখুন, দেখতে থাকুন। বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। স্বামী কি বলুন। আমাদের জগন্নাথ দেখেছেন গাড়ি করে আসছে। ইনি হলো সুভদ্রা, ইনি হলো সুভদ্রা। এই যে সামনে জগন্নাথ বসে আছে, জগন্নাথের পাশে বলরাম বসে আছে। এবার ওনাকে বার করা হবে। তার আগে ওনার আরতি হবে। আরতিটা সবাই দেখবেন। মহারাজ এসছেন, আরতি করবেন। আরতি করা আমাদের চালু হয়ে গেছে। ওনাকে খাবার টাবার দিয়ে একটু সেবা করবেন। আপনারা দেখুন, আরতির থালা আসছে। মহারাজ এসেই গেছে, এই আরতির থালাও এসে গেছে। এবার ওনাকে আরতি করা হবে, আরতি করে আমাদের মন্দিরে নিয়ে যাওয়া হবে। দেখতে থাকুন, আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা। কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন। আপনাদেরও নিমন্ত্রণ রয়েছে, আপনারাও আসবেন সবাই। আর দেখতেই পাচ্ছেন ফুলের থালাটা কি সুন্দর করে সাজিয়েছে। আর আশেপাশে অনেক লোকজন ভিড় করছে, দেখছে প্রভু এসছে আমাদের মন্দিরে। আর একটা কথা কি বলুন তো, এই আমাদের এই জগন্নাথের স্নান যাত্রাটা এইবারে আমাদের মন্দিরে প্রথম হচ্ছে। এইটা আমাদের খুব সৌভাগ্য। এর আগে আমাদের এখানে কোনোদিনও স্নান যাত্রা হয়নি। জগন্নাথ এসছেন, পুজো হয়েছে, কিন্তু স্নান যাত্রাটা এবার প্রথম হচ্ছে। তাই কিছু আর বলার নেই। দেখুন আপনারা, খুবই ভালো লাগছে, আমাদের তো খুব আনন্দ হচ্ছে, আমরা খুব এনজয় করছি। জগন্নাথ এসে আমাদেরকে একটু আশীর্বাদ করুক। এবার আরতি হচ্ছে, ওনাকে আরতি করছে। আরতি এবার হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আরতি হচ্ছে দেখতেই পাচ্ছেন। এবার আমাদের সুভদ্রা বেরাবেন গাড়ি দিয়ে। মহারানীর আজকে আগমন হচ্ছে। এখনো আরতি কমপ্লিট হয়নি, যেহেতু আরতি হচ্ছে, সবাই ভিড় করছে। সবাই দেখার একটা আলাদাই ব্যাপার, জগন্নাথের স্নান যাত্রা বলে কথা। অনেক মানুষ পুরীতেও আজকে গেছে, পুরীতেও হচ্ছে।
যাই হোক, আমাদের এখানে হচ্ছে যে মহারাজ দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে আমাদের সামনে আরতি থালা নিয়ে। এই আরতি হবে, আরতি হয়ে ওনাকে নামানো হবে। নামানোর পর ওনার সিঙ্গার হবে, ওনাকে বেশ সাজানো যাবে। দেখতেই পাচ্ছেন আরতি হচ্ছে আমাদের। এবার দেখছেন আমাদের রানী সুভদ্রার আরতি হয়ে গেল। এবার নারকেলের মধ্যে কি দিয়েছে, তো কর্পূর দিয়ে আরতি হচ্ছে। এটা একটা নিয়ম আছে, খুব ভালো লাগছে দেখতে। আর আপনারাও দেখুন আমাদের। আর একটু কোথা থেকে দেখছেন আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন, আর দেখে কেমন লাগছে সেটাও বলবেন, আমাদের পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সব চলছে। এবার ওনাকে নামানো হবে। আরতিটা অনেকক্ষণ ধরেই হচ্ছে তো তাই, আর ওদের যা যা নিয়ম আছে এগুলো করতেই হবে। এবার নামানো হচ্ছে। এবার আমাদের মহারানী সুভদ্রাকে নামানো হবে। এটা যাই হোক কিছু একটা নামাচ্ছে, বিগ্রহ জগন্নাথে মহারাজ নিয়ে যাচ্ছেন। এটা আমাদের মন্দিরে আগমন হচ্ছে। ওনাকে রেখে এসে তারপরে আমাদের মহারানী সুভদ্রাকে নিয়ে গিয়ে মন্দিরে বসানো হবে। দেখুন এই যে আসছে আমাদের সুভদ্রা, আসছে বলরাম আসছে না, এটা এসছে আমাদের বলরামকে নামানো হলো। এই দেখতেই পাচ্ছেন বলরামের আগমন হয়েছে আমাদের মন্দিরে, ওনাকে নিয়ে গিয়ে মন্দিরে বসানো হচ্ছে। এবার দেখুন বলরাম দুলে দুলে যাচ্ছে, সবাই ওকে নিয়ে যাচ্ছে আর সবাই ভিড় করে দেখছে। এবার নামছে সবার ছোট্ট বোন সুভদ্রাকে নামানো হচ্ছে গাড়ি থেকে। দেখুন উনিও দোল খেতে খেতে নামছে। আজকের দিনে কি আর বলবো, অনেক সৌভাগ্য এগুলো দেখার জন্যে। আমরা তো কোনোদিন দেখিনি, এই প্রথমবার দেখছি আমরা। আমাদের তো খুব ভালো লাগছে, আপনারাও দেখার সুযোগ করে দিলাম একটু। জানি আশা করি আপনারা দেখেছেন, তাও বলছি দেখুন। এবার আমাদের জগন্নাথ প্রভুকে নামানো হচ্ছে। দেখে থাকুন, জগন্নাথ নেমে গেছে গাড়ি দিয়ে, তাকে আনা হচ্ছে দুলিয়ে। জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ স্বামী কি, একটু সবাই করবেন, দেখবেন। দেখতে পাচ্ছেন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের ভেতরে। এবার ওনার শৃঙ্গার করা হবে, তারপর ওনাকে স্নানের জায়গায় নিয়ে আসা হবে। সবাই মন্দিরে আরাধনা করছে ওনার। এই দেখুন এবার শৃঙ্গার করা হয়ে গেছে। এবার প্রভুদের ওখানে নিয়ে এসে রাখা হয়েছে। এবারে এই যে ড্রেসটা পরেছে ওইটা পরে ওনাদের স্নান করানো হবে। স্নান করানোর পর আবার ওনাদেরকে রাজবেশ পরানো হবে। দেখছেন দুই মহারাজ নমস্কার করছেন, ওরা এভাবেই নমস্কার করে প্রভুদের। দেখতে পাচ্ছেন ওপরেও সবাই সেবা করছে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে, সব গোসাইরা আছে ওখানে। দেখে থাকুক না আপনারা, আমরাও দেখছি।
এদিকে কৃষ্ণ কৃষ্ণ শুনতে পাচ্ছে না
তাড়াতাড়ি করেন। আপনারাও 7ই জুলাই ঠিক বিকেল 4টায় মন্দির প্রাঙ্গণে উপস্থিত হবেন ভগবানকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আপনারা জানেন ইতিমধ্যেই এবার মাসির বাড়ি ঘিরে আর অন্য যে বাড়ি আছে আপনারা যে ভগবানকে বলিদান দেবেন আমরা